কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের সূর্যকে ডাক দিয়া বলবে, আসমানের সূর্য নিচের দিকে নেমে আয়। নিচের দিকে নামার পরে বলবে, এই আসমানের সূর্য, তোর ভিতরে যত তাপ আছে, যত তেজ আছে, সবগুলো জমিনের উপরে ছেড়ে দে। আল্লাহর হুকুম পাওয়া মাত্র ওই সূর্য ওর ভিতরে যত তাপ আছে, যত তেজ আছে, সবকিছু জমিনের উপরে ছেড়ে দিবে। তখন কাল হাসরের ময়দানে গুনাহগার বান্দাগুলির মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এত পরিমাণ সূর্যের তেজ হবে, এত পরিমাণ সূর্যের তীব্রতা হবে, যার কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে মাথার মগজগুলো বায়া বায়া পড়তে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, তখন জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, কই তোমার গুনাহগার বান্দাগুলো, কই তোমার গুনাহগার বান্দাগুলো, কই কই তোমার গুনাহগার বান্দাগুলো, দাও, যা আমি জাহান্নামের ভিতরে দিয়ে দাও। তখন আল্লাহ বলবে, ও জাহান্নাম, ও জাহান্নাম, একটু ধৈর্য ধর, একটু সবর কর, আমি আল্লাহ হিসাবটাকে শেষ করি। তখন জাহান্নাম মানবে না, জাহান্নাম রাজি হবে না। তখন ওই জাহান্নাম আস্তে আস্তে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, সামনের দিকে অগ্রসর হবে। তখন ওই জাহান্নাম থামবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোরা যা যা যা, তাড়াতাড়ি যাইয়া ওই জাহান্নামকে আটকায় রাখ, ওই জাহান্নামকে ধরে রাখ। 70,000 রহমতের ফেরেশতা ওই জাহান্নামকে আটকাইতে যাইবে, কিন্তু আটকাইতে পারবে না। 70,000 রহমতের ফেরেশতা ওই জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। তাকে শিকল দিয়ে বন্দী করার চেষ্টা করা হবে, শিকল দিয়েও আটকায় রাখতে পারবে না। তখন এই কাহিনী দেখে আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখিয়া সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কান্না করা শুরু করবে আর বলবে, আল্লাহ, তুমি এই জাহান্নামকে আটকাও, তুমি এই জাহান্নামকে আটকাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের ভিতরে একটু পানি নিয়া রহমতের ফেরেশতা ডাক দিবে, ও ফেরেশতা একটু এদিকে আয়। ফেরেশতা যাওয়ার পরে ফেরেশতার হাতে পানিটুকু দিয়া বলবে, এই পানিটুকু ওই জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবি। যখন ফেরেশতা পানিটুকু নিয়ে ওই জাহান্নামের গায়ে ছিটাইয়া দিল, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে লাগলো, পিছনের দিকে দৌড়াইতে থাকলো, পিছনের দিকে দৌড়াইতে থাকলো। তখন ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ, এইটা এত বরকতের পানি, এত বরকতের পানি, এইটা কোন জায়গার পানি? এইটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি? আল্লাহ বলে, না না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি, যারা আমি আল্লাহকে স্মরণ করেছে, দুনিয়ায় আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহর জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের ভয় দুনিয়ায় বৈশা কান্না করছে, আমি আল্লাহর কাছে পানা চাইছে, আমি ওই বান্দাদের চোখের পানিগুলো সংরক্ষণ করে
করে রেখেছি, আমি ওই বান্দাদের চোখের পানিগুলো রেখে দিছি। এইটা কোনো সাধারণ পানি নয়, এইটা ঝমঝমের পানি নয়, এইটা হাউজে কাউসারের পানি নয়, এইটা হইল আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। জয় বলেন সুবহানাল্লাহ।